আসসালামু আলাইকুম, ডক্টর রিদিতা রহমান বলছি, ডেন্ট অ্যালাইন, মেহেদিবাগ রোড, চিটাগং থেকে। আজকে আমরা খুব বেসিক একটা ডেন্টাল জিনিস যেটা আলোচনা করার আমরা বিষয়বস্তু হিসেবে বেছে নিয়েছি, সেটা হচ্ছে বড়দের দাঁতের যত্ন। বড়দের দাঁতের যত্নটা আমরা কিভাবে করব, আজকে আমরা এই জিনিসটা ঘরে কিভাবে করবেন বা আমরা কিভাবে এটা ফলো আপে রাখবো অ্যাজ আ ডেন্টাল সার্জন, সেটা আমরা আপনাদের কাছে তুলে ধরবো। আমাদের বাসায় নর্মালি 2 বেলা ব্রাশের ব্যাপারটা আসলে আমরা সবাই জানি, সকালে এবং রাতে। তো টাইমিংটা আমি আসলে আপনাদেরকে আজকে একটু বিশদ আলোচনা করতে চাচ্ছি। রাতের বেলা আমরা যখন ব্রাশ করে ঘুমাবো, সকালে নর্মালি আমাদের শুধু কুলি করে আমরা নাস্তাটা করে ফেলতে পারি। যদি আমরা 2 বার এভাবে ব্রাশ করতে পারি, তাহলে আমাদের হয় কি, মুখের এনভায়রনমেন্টটা ফ্রেশ থাকছে সারাদিন। তবে কিছু ক্ষেত্রে দেখা যায় 2 বেলা ব্রাশের পরেও আমাদের ডেন্টাল ক্যারিজের প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং পেশেন্টরা খুব কনসার্ন ফিল করছে যে আমাদের এই 2 বেলা ব্রাশের পরেও কিন্তু প্রবলেম সলভ হচ্ছে না। এর খুব ইম্পর্টেন্ট একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমি আপনাদেরকে শেয়ার করছি, সেটা হচ্ছে দাঁতের মাঝে খাবার আটকানোর প্রবণতা। এটা আমাদের কিন্তু কম বেশি আমি অনেক পেশেন্টদের মধ্যে দেখেছি। দাঁতের মাঝে খাবার আটকানোর প্রবণতা কিছু পেশেন্টের ক্ষেত্রে ওনারা বুঝতে পারেন, যার কারণে ওনারা এটা টুথপিক বা যে কোনো উপায়ে বের করার ট্রাই করেন। সেটাও কিন্তু আমাদের জন্য একটু ক্ষতিকর, কারণ আমরা প্রপার ওয়েতে জিনিসটা মেনটেন করছি না। এবং আরেকটা গ্রুপ অফ পেশেন্ট আছেন যারা এই জিনিসটা আসলে বুঝতেই পারেন না। তো সবার জন্য আমি আজকে আপনাদের কিভাবে বাসায় জিনিসটা মেনটেন করতে পারেন একটু বিশদ আলোচনা করব। আমাদের নর্মালি সুপার শপ বলেন, বিভিন্ন ফার্মেসিতে বলেন, 3টা জিনিস আমরা আমাদের বাসায় ওরাল হাইজিন মেনটেনেন্সের জন্য রাখলে এটা আমাদের জন্য অনেক বেশি উপকারে আসবে। প্রথমত একটা ব্রাশ, যেটার ব্রিসেল বলতে যেই অংশটা দিয়ে আপনি আপনার দাঁতটাকে ক্লিন করবেন, এই ব্রিসেলের অংশটা সফট কিনা সেটা দেখে ব্রাশ কিনবেন। এবং এই ব্রাশের মাথা যেটা আপনি দেখছেন, হেড অংশটা, এটা অবশ্যই কিছুটা ছোট থাকলে আপনার উইজডম টিপ বা আকেল দাঁত পর্যন্ত জিনিসটা পরিষ্কার করা সম্ভব হয়। এটা দিয়ে অবশ্যই আপনি 2 বেলা ব্রাশ করবেন। এবং এরপরে যেটাতে আমরা যাচ্ছি সেটা হচ্ছে ডেন্টাল ফ্লস। দাঁতের মাঝে যে খাবার আটকানোর প্রবণতা, সেটার জন্য আপনাকে অবশ্যই টুথপিক বা যে কোনো ধরনের আনহাইজেনিক জিনিস অ্যাভয়েড করতে হবে। এটাতে আপনার ইনফেকশনের প্রবণতা বাড়ে। সেটা আমরা অ্যাভয়েড করলে কি ইউজ করতে পারি? মেডিকেটেড ফ্লস ইউজ করতে পারি। ডেন্টাল ফ্লস হিসেবে আমরা এটা সুপার শপ বা ফার্মেসি থেকে পেয়ে যাব বিভিন্ন কোম্পানির। তো ডেন্টাল ফ্লসটা বেসিক্যালি কি করে, আমাদের 2 দাঁতের মাঝে একটা সুতা যেটা মেডিকেটেড হয় এবং এর মাধ্যমে আপনি 2 দাঁতের মাঝ থেকে খাবারটা খুব সহজে নিয়ে আসতে পারছেন। অনেকের ক্ষেত্রে এই ফ্লসটা যদি ব্যবহার করা একটু কঠিন মনে হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরেকটা অপশন আমরা বলে থাকি, সেটা হচ্ছে এই ধরনের একটা ডেন্টাল ফ্লস ইউজ করা। এই ধরনের ডেন্টাল ফ্লসের ক্ষেত্রে আপনার টেকনিক অবলম্বন ছাড়াও আপনি পিছন থেকে সামনে সব দাঁত ক্লিন করাটা একটু ভালোভাবে করতে পারবেন, কোনো ধরনের প্রবলেম ছাড়া। এই দাঁতের মাঝের খাবারগুলো যদি আপনারা প্রপার ওয়েতে ক্লিন করে রাখতে পারেন এবং এর পরবর্তীতে আপনারা মাউথটাকে একটু ফ্রেশ রাখার জন্য যে কোনো ভালো কোম্পানির মাউথওয়াশ ইউজ করে থাকেন, তাহলে আপনার ওরাল হেলথ নিয়ে আসলে কোনো ধরনের টেনশনের কারণ নাই।